অসুবিধা, আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে আসছি, সংক্ষেপে গুটিয়ে নিয়ে শেষ করবো। অবস্থাটা কি আমরা জানলাম, বুঝলাম, আলোচনা করলাম? কোনো পরিত্রাণের উপায় কিছু দেখেন? কোনো সুরাহার কোনো সম্ভাবনা দেখেন? দেখেন, সুরাহার করতে গেলে যে কাঠামোতে যে পরিবর্তনটা দরকার সেইটা নিয়ে আলোচনাটা করার প্রয়োজন আছে। কাঠামোর পরিবর্তন বলতে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে সরকারের যে বাজেট, একটা হচ্ছে তো প্রথম কথা হচ্ছে উচ্চশিক্ষার বাজেট আজকে যা আছে তার দ্বিগুণ করা প্রয়োজন। আমি কমপক্ষে দ্বিগুণ কথাটা বলছি। এটা তো বাজেটের দিক গেল, যাতে উচ্চশিক্ষাতে অনেক বেশি পরিমাণে শিক্ষক নিয়োগ করা যায়, তার পরিকাঠামো উন্নত করা যায়, অন্য সব কিছু ব্যবস্থা করা যায়, এটা একটা দিক। কিন্তু যেটা সমস্যা নিয়ে আজকের আলোচনা সেটা তো বাজেটের বিষয় নয়, সেটা হচ্ছে উচ্চশিক্ষায় রাজনৈতিক আক্রমণের বিষয়। এইটাকে ঠেকাতে গেলে বিশ্ববিদ্যালয়কে সব ধরনের পলিটিক্যাল ইন্টারফেরেন্স থেকে একটা প্রাচীর দিয়ে রক্ষা করার একটা প্রয়োজন আছে। এবং সেই প্রাচীর দিয়ে রক্ষা করতে গেলে যে ধরনের প্রশাসনিক কাঠামো আমাদের কেন্দ্রীয় স্তরে এবং রাজ্য স্তরে আইন করে করা রয়েছে, এবং ভারতবর্ষের রাজনীতি যে পর্যায়ে চলে গেছে, ওইখান থেকে একটা কিন্তু পরিবর্তনের প্রয়োজন আছে। যেমন ধরা যাক, সত্যি কথা বলতে কি, বিশ্ববিদ্যালয়ের আচার্য রাজ্যপাল হবেন, এটা অনেক পুরনো একটা ধারণা। আমাদের প্রশ্ন করা প্রয়োজন আছে কেন রাজ্যপাল হবেন, এমনকি মুখ্যমন্ত্রীও কেন হবেন সেটাও প্রশ্ন করার। একসময় মুখ্যমন্ত্রী চেষ্টা করেছিলেন পশ্চিমবঙ্গে যে বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ উনি করবেন, উনি আচার্য হবেন, এইটা একটা দিক। দ্বিতীয় হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সমস্ত কমিটিগুলোতে, গভর্নিং বডিগুলোতে রাজনৈতিক প্রতিনিধিত্ব থাকার কোনো প্রশ্ন যাতে আটকে বন্ধ করা যায় সেটার দিকে আমাদের নজর দিতে হবে, কারণ তা না হলে এটা হবে না। মানে সত্যি কথা বলতে কি, বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিক আক্রমণ থেকে প্রোটেক্ট করতে গেলে একটা তো আইনগত অনেকগুলি পরিবর্তনের প্রয়োজন আছে। মানে কেন শিক্ষামন্ত্রীর এখানে কি বিষয়ের এখতিয়ার আছে যে উনি এসে বলবেন যে তোমাদের এইটা করতে হবে, তোমাদের ওইটা করতে হবে? সরকার থেকে কি বিষয়ে তাদেরকে সারাক্ষণ একটা করে নোটিফিকেশন পাঠানো হচ্ছে যে তোমরা এটা করো, তোমরা ওটা করো? এই জিনিসগুলোকে বদলাতে গেলে কাঠামোগতভাবে অনেকগুলো পরিবর্তনের দরকার আছে। কাজেই সেইটা মানে সেইটার আলোচনাটা বিশেষ করে দরকার, যে সত্যি সত্যি কাঠামোগত কি পরিবর্তন করলে বিশ্ববিদ্যালয়গুলো এই রাজনৈতিক আক্রমণ থেকে অনেকটা রক্ষা পাওয়ার প্রশ্ন আছে। তবুও মনে করব যে তাতে যে সবটা আটকানো যাবে তা কিন্তু নয়, কারণ ধরুন এই পরশুর ঘটনা বা এই যে একদিন আগে ঘটলো, এটা তো সত্যি সত্যি একটা রাজনৈতিক দলের মূলত বিশ্ববিদ্যালয়ের উপরে দখল নেওয়ার একটা চেষ্টার একটা অঙ্গ। আপনি সেই অঙ্গটাকে তো রাত্রিবেলা 12টার সময় এসে গেট ভেঙে যারা করবে, তাদেরকে যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাহস করে এফআইআরই না করতে পারে, 37 ঘন্টা লেগেছে নাকি শুনলাম এফআইআর করতে, সেটা কিন্তু কাঠামোগতভাবে সেই সাহসটা দেওয়ার একটা বড় প্রয়োজন আছে। সেই সাহসটা কোত্থেকে আসবে, কিভাবে তৈরি হবে, তার জন্য কাঠামোগতভাবে যদি বিশ্ববিদ্যালয়কে প্রোটেক্ট না করা যায় তাহলে কিন্তু ওই সাহসটাও তৈরি হবে না। আর পশ্চিমবঙ্গে বিশেষ করে রাজনৈতিক আক্রমণের একটা সুদীর্ঘ ইতিহাস রয়েছে। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে, আমার সে মনে আছে, আমরা তখন অনেক ছোট ছিলাম, একজন উপাচার্য, তিনি বাড়ি থেকে 1 বছরেরও বেশি সময় ধরে কাজ করে গেলেন, তাকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই দিল না। সেই উপাচার্যের নাম সন্তোষ ভট্টাচার্য। তিনিও একজন প্রখ্যাত রাজনীতি প্রখ্যাত শিক্ষক, আর কি, শিক্ষাবিদ। যাদবপুরেই তো এর ঘটনা আছে, যাদবপুরে এমনকি একজন উপাচার্য খুনও হয়েছিলেন রাজনৈতিক কারণে, সেটাও আমাদের মনে রাখতে হবে 70-এর দশকে। কাজেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক আক্রমণের ইতিহাস খুব লম্বা। কিন্তু সত্যি কথা বলতে কি, কেন্দ্রীয় কাঠামো যেভাবে নিয়ন্ত্রণ করছে, ইউজিসি ফর এক্সাম্পল, ইউজিসি যেভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এই পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তর যেভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, সাম্প্রতিককালে রাজ্যপাল এবং রাজ্যপালের দপ্তর যেভাবে তার মধ্যে ঢোকার চেষ্টা করছে, আর রাজনৈতিক দলগুলো যেভাবে ঢোকার চেষ্টা করছে, এইটাকে প্রোটেক্ট না করলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে জায়গায় পৌঁছতে চাইছি, যে জায়গায় যাদবপুর ছিল, সত্যি কথা বলতে আপনাদের একটা তথ্য বলে আমি শেষ করি। স্বাধীনতার পরে যদি দেখেন 50-এর দশকে অনেকগুলো রাজ্যের বিশ্ববিদ্যালয় কিন্তু খুবই নাম করা জায়গায় ছিল, খুবই সুনামের জায়গা ছিল। এলাহাবাদ বিশ্ববিদ্যালয়, লখনৌ বিশ্ববিদ্যালয়, মাইসোর বিশ্ববিদ্যালয়, হায়দ্রাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়,
মাদ্রাজ বিশ্ববিদ্যালয়, বম্বে বিশ্ববিদ্যালয়, আজ পরবর্তী 40 বছরে সেই বিশ্ববিদ্যালয়গুলোর নাম আর কেউ করে না। তার কারণ ওই এক, রাজনৈতিক প্রভাবে পড়ে বিশ্ববিদ্যালয়গুলো তার মান হারিয়েছে, তার সম্মান হারিয়েছে, তার গুণ হারিয়েছে, তার সবকিছু হারিয়েছে। এর মধ্যে বেঁচে আছে যাদবপুর, সেই জন্য যাদবপুর নিয়ে আমাদের আরো বেশি দুশ্চিন্তার কারণ আছে। এর মধ্যে বেঁচে আছে দক্ষিণ ভারতের কয়েকটা পাবলিক ইউনিভার্সিটি, হ্যাঁ, ওই আন্না বিশ্ববিদ্যালয় একটা, তার মধ্যে এখনো সত্যিকারের ভালো ইউনিভার্সিটি। কিছু কিছু স্পেশালাইজড ইউনিভার্সিটি আছে, যেমন কৃষি বিজ্ঞানের ইউনিভার্সিটি আছে, সেগুলো এখনো পাবলিক ইউনিভার্সিটি হিসেবে অত্যন্ত সুনাম মেনটেন করে। এখানে কিন্তু সত্যি সত্যি এই ধরনের প্রচেষ্টা না করলে এবং ওইটা আলোচনায় না আনলে কিন্তু আমাদের মানে এগোনো যাবে না, এইটুকুই বলবো।